Godspeed to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young, it has just begun, as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light. হ্যালো বন্ধুরা, টিজিস লাইফে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটি শুধুমাত্র আপনাদের আনন্দ দেওয়ার জন্য, কারণ দুদিন আগে গেছিলাম পিকনিকে ম্যাসেঞ্জর। ভিডিও শুরুতেই আপনারা সেই জায়গায় বেশ কিছু সিনেমেট্রিক শট দেখতেই পেলেন। আশা করছি সেগুলো আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পিকনিকের সকাল থেকে পিকনিকের সারাটা দিন কিভাবে মজায় কাটলো, আজকে ভিডিওটি শুধুমাত্র সেটিকে তুলে ধরার জন্য। তো তোমরা সঙ্গে থেকো আর দেখতে থাকো যে আমাদের এই পিকনিকের সময়টায় কি কি আনন্দ করলাম আমরা। আরেকটা কথা বিশেষ করে বলে রাখি, এই পিকনিকে আমার সকল সহকর্মী ও তাদের পরিবার সকলে একসাথে গেছিলাম। আর একসাথে যাওয়ার মধ্যে হাসি, ইয়ার্কি, মজা, নাচ, বলতে গেলে বাঁধনহারা, একবারে সীমাহীন সব আনন্দ, একরাশ হাসি, সবাই মিলে দারুণ এনজয় করেছে সারাটা দিন। তো এখন শুধুমাত্র তোমরা সেই এনজয় মুমেন্টগুলো দেখো যে কিভাবে সবাই এনজয়মেন্টগুলো করেছে। আর আরেকটা কথা বলে রাখি যে কিছু কাপেল এখানে ড্যান্স করেছেন, আর তার মধ্যে ছিল একজন নিউ কাপেল, তারাও ড্যান্স করেছে, খুব এনজয় হয়েছে। তো এবার তোমাদের জন্য রইল এই এনজয়মেন্টের ভিডিওটা। শুধুমাত্র বাস চালু হওয়ার অপেক্ষা ছিল, আর বাস যে মুহূর্তে চালু হয়েছে সেই মুহূর্ত থেকে এই আনন্দ আর নাচের মুহূর্ত শুরু। কেউ কাউর থেকে কম নয়, প্রত্যেকে নিজের নিজের মতন নেচে এনজয় করেছেন এই প্রত্যেকটা মুহূর্ত। আর প্রত্যেকের হাসি ভরা মুখ দেখতেই পাচ্ছ, সকলে কতটা আনন্দ করেছে সেই মুহূর্তগুলোতে। আর শুধু বড়রাই নয়, তার সাথে মেতেছিল সহকর্মীদের মেয়েরাও। এই যে খুদে খুদে মেয়েগুলো, এরাও সবাই একসাথে একতালি নেচে গিয়েছিল। এনার্জি লেভেলটাই আলাদা ছিল। যেমন বড়রা নিজেদের মতন করে আনন্দ করছিল, তেমন ছোটরা। আর সবচেয়ে বড় কথা হলো, নাচ এক মুহূর্তের জন্য থামেনি, আনন্দ এক মুহূর্তের জন্য কমেনি, হাসি এক মুহূর্তের জন্য থামেনি। আলাদাই একটা আমেজের মধ্যে দিয়ে যাচ্ছিল সবাই। দারুণ একটা মজা চলছিল এই বাসের মধ্যে। আর জানলার বাইরে দিয়ে এই হচ্ছে বাইরের প্রকৃতি পরিবেশ, সুন্দর লাগছিল। আর ভিতরে তো যথারীতি সবার আনন্দ একবারে বাঁধনহীন, সীমাহীন ছিল। সবাই নিজের মতনই এনজয় করে চলছিল, অসম্ভব সুন্দর। আর তার সাথে ছিল সবচেয়ে উপরি পাওয়া আমাদের কাপল ড্যান্স। আমার সহকর্মীরা প্রত্যেকে কাপল যারা যারা ছিল তারা সুন্দর কাপল ড্যান্স করছিল। একজন তো নবদম্পতিও ছিল তার মধ্যে। তো দারুণ লাগছিল কাপল ড্যান্স, প্রত্যেক কাপল এনজয় করেছে। এইভাবে টানা 3 ঘন্টা নাচের পর অবশেষে সবার পেয়েছিল খিদে। তো সবাই মোটামুটি
টুকিটাকি খাবার খেলো। আর আরেকটা ঘটনাও এর মধ্যেই ঘটেছিল যে বাসে বেশ কিছু গোলযোগ দেখা দিয়েছিল, তার ফলে বাস থেমে গেছিল, বাস সারাতে হয়েছিল, বাসের মেকানিক খুঁজতে হয়েছিল। তো অনেকটাই সময় সেখানে গেছিল। অবশেষে তারপর আবার বাস সারানো হয় এবং সারানোর পর আবার সেই যাত্রা। অবশেষে আমরা প্রায় আমাদের সেই গন্তব্যস্থলের কাছাকাছি পৌঁছে গেছি। এখন সেই জায়গারই ছবি দেখালাম তোমাদের বাইরের অংশে। আর এই শুনতেই পাচ্ছ যে ভিতরে আমার সহকর্মীরা বেশ উৎসাহিত, কারণ আর বিশেষ করে একটু মজাও হচ্ছিল, কারণ অনেকটা দেরি হয়ে গেছিল। তাই অনেকে ইয়ার্কি করেও বলছিল যে আমাদের ডিনারটাই বোধহয় ওখানে হবে। তো আলটিমেট আমরা পৌঁছে গেছি। তোমরা দেখতেই পাচ্ছ ম্যাসেঞ্জরের হোল্ডিংটা লাগানো আছে উপরে। আমরা ম্যাসেঞ্জরে পৌঁছেছি যখন, তখন প্রায় 3টে। তো বুঝতেই পারছো কতটা দেরি হয়েছিল আমাদের। প্রায় 3টে। মোটামুটি অন্যদের সবার যারা পিকনিক স্পটে এসেছিল তাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট, আর আমরা তখন সবে পৌঁছেছি। আর পৌঁছে আমরা বেরিয়ে গেছিলাম ঘুরতে। তো আমরা পৌঁছে গেছি ম্যাসেঞ্জর ড্যামে। আর এবার তোমাদের দেখাই ম্যাসেঞ্জর ড্যামের চারপাশের দৃশ্য। তোমরা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এদিকে আমি পড়ে গেছিলাম চিন্তায়, ভাবছিলাম যে সম্পূর্ণটা ঘুরতে পারবো কিনা, কারণ সেই সময়ই সূর্য প্রায় ডুব দেবে এইরকম পরিস্থিতির মধ্যেই ছিল। সূর্যের অবস্থান নিম্নগামী। তো আলো আধারি একটা সবসময় ক্যামেরার মধ্যে আসছিল, আলো আধারি চিত্র। তো যাই হোক, তাড়াহুড়ো করছিলাম চারপাশ ঘোরার জন্য। তো সুন্দর লাগছিল ড্যাম্পের চারপাশটা ঘুরতে দেখতে। আর এই ড্যাম্পের এই সরাসরি যে দৃশ্যটা, এটা অপূর্ব। পাহাড়ে সেদিন ছিল কুয়াশা, যদি কুয়াশা না থাকতো তাহলে এই পাহাড়টাকে আরো সুন্দর লাগতো দেখতে, আমি নিশ্চিত সেইভাবে। আর এখানে আমি কিছু কায়দা মেরে নিজের ভিডিও করে নিলাম, কারণ নিজের ভিডিও নিজেই করি। আর সবচেয়ে বড় কথা হলো আমি ক্যামেরা শাই পার্সন, আমি ক্যামেরার সামনে থাকতে লজ্জা পাই। আর তোমরা এখন যেটা দেখছো সেটা হচ্ছে এই ড্যাম্পের নিচে তৈরি হওয়া সেই জলবিদ্যুৎ প্রকল্প। এইখানে থেকেই সেই জলবিদ্যুৎ তৈরি করা হয়। আর তার আরেক পাশে যে ছোট্ট মতন বিল্ডিংটা দেখছিলে, সেটা ছিল গেস্ট হাউসের মতন। ওখানেও অনেকে গিয়ে পিকনিক করে, স্টে করে। আর এই ড্যাম্পের আরেক পাশে যে পাহাড়টা তোমরা এখন দেখতে পাচ্ছ, এবার আমরা সেই পাহাড়ের দিকেই যাচ্ছি। তো তার আগে আবার কিছুক্ষণ থেমে নিজের ভিডিও নিজেই করে নিলাম। আসলে ক্যামেরাতে নিজের যে সংকোচবোধ সেটা দূর করার জন্যই কিছুটা নিজেকে ক্যামেরার সামনে আনার চেষ্টা করছি। আর এখন যেটা দেখছো সেটা হচ্ছে সেই পাহাড় যেটা ড্যাম্পে থেকে দেখিয়েছিলাম তোমাদের। সেই পাহাড়ের উপরই উঠছিলাম। খুব ঝুরঝুরে বালি, বড় বড় পাথরও ছিল, ঝুরঝুরে বালিওয়ালা মাটি, মানে বালি মাটি যেটাকে বলি আমরা, সেই বালি মাটি। তো স্টেপ ফেলতে অসুবিধা হচ্ছিল, কারণ অনেক সময় পা ফসকে যাচ্ছিল, পা স্লিপ কাটছিল। তো খুব সাবধানেই ভিডিও করতে করতে উঠছিলাম। বেশি কায়দা করতে যায়নি, বেশি চেষ্টা করতে যায়নি ভিডিও করার, কারণ সমানে পা স্লিপ কাটছিল। আর অনেকটাই উঁচু আর খাড়া ঢালের মতন। তো বাইরে দূর দেশে এসে সাহসটা আমি খুব একটা বেশি দেখাই না, কারণ জানি ঘরে ফিরতে হবে। তো এই ঘরে ফেরার জন্যই নিজে একটু সতর্ক হয়ে সাবধানেই চলেছিলাম পাহাড়ের উপরে। আর এটা হলো পাহাড়ের উপর থেকে দৃশ্য। আশা করছি তোমাদের ভালো লাগছে। অবশেষে উপর থেকে একেবারে চলে এলাম নিচে ড্যাম্পের কাছে, ড্যাম্পের নিচের অংশে। তো এই অংশটা খুবই সুন্দর, বলতে গেলে ম্যাসেঞ্জরের প্রাকৃতিক পরিবেশ এক কথায় অবর্ণনীয়, খুব সুন্দর। কিন্তু এই অঞ্চলটি, এই পার্টিকুলার এই স্থানটি যেটা তোমরা এখন ভিডিওর মধ্যে দেখছো, এই জায়গাটা মানুষ এতই নোংরা করে রেখেছে যে যেখানে এক একটা পদক্ষেপ দেখে দেখে ফেলতে হচ্ছে। অনেক জায়গায় তো পা ফেলারই জায়গা থাকছে না। তো খুব বাজে অবস্থা করে রেখেছে, কিন্তু সুন্দর লাগছিল চারপাশ। আর এখানে এই ছোট্ট একটা জলের স্রোত বয়ে চলেছে। বর্ষাকালে এই স্থানটি আরো সুন্দর লাগে, আমি নিশ্চিত।
আর এখন দেখো, যেহেতু দেরি করে আমরা ঢুকেছিলাম স্পটে, তো সূর্য অস্ত চলে গেছে আর এই মুহূর্তে আমাদের খাওয়া দাওয়া চলছে, প্রায় অন্ধকার। তো কোনো রকম মোবাইল জ্বালিয়ে খেয়েছি, আর খাওয়া দাওয়ার পর আবার সবাই বাসে, এবার আমাদের ঘরে ফেরার পালা। কিন্তু এই সব কিছুর মধ্যে টানা সকাল থেকে 6 ঘন্টার বাস জার্নি এবং আবার বাস জার্নি, এর মধ্যে কিন্তু এনার্জির কিন্তু কাউট কম ছিল না। আর শুরু থেকে ঘরে পৌঁছানোর আগে অবধি, অর্থাৎ নিজেদের হোম টাউনে পৌঁছানোর আগে অবধি এই নাচের, হাসি, আনন্দের, মজার মুহূর্তগুলো একটুও থামেনি, একটুও মিস হয়নি আমাদের কাউর। আর আমরা খুব এনজয় করেছি। আশা করছি তোমাদের ভালো লাগলো এই ভিডিওটি দেখে। তোমাদের কেমন লাগলো তোমরা জানিও।